আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাকিম বিল্লাহ। আজকে আমি হস্তমৈথুন রোগ নিয়ে আলোচনা করব। হস্তমৈথুন ইহা একটি ভয়ঙ্কর কুঅভ্যাস। হস্তমৈথুনের কুফল স্বরূপ দৈহিক এবং মানসিক শক্তির পতন ঘটে। ধীরে ধীরে দেহ মন নিস্তেজ হয়ে পড়ে। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে মেরুদণ্ড আক্রান্ত হয়ে মস্তিষ্কের রোগ সৃষ্টি হয়। মেহ, শুক্রমেহ, স্বপ্নদোষ, অজীর্ণ প্রভৃতি রোগের সৃষ্টি হয়। অনেক সময় বহুমূত্র ও ধ্বজভঙ্গ অবস্থার সৃষ্টি হয়। ধ্বজভঙ্গ হোমিওপ্যাথিক চিকিৎসা কী এবং হোমিওপ্যাথিক মেডিসিন। হোমিওপ্যাথিক লক্ষণভেদে স্নায়ুক দুর্বলতা ও সর্বদা মনে ভয়, গণ্ডমালা ধাতু ইত্যাদি লক্ষণে ক্যালকেরিয়া কাপ 6 ওষুধটি ভালো কাজ করে। জনন ইন্দ্রিয়ের দুর্বলতা, শিথিলতা, শারীরিক দুর্বলতা যাদের, চায়না 30 ওষুধটি ভালো কাজ করে। সহজেই যাদের লিঙ্গ উদ্বেগ, খারাপ স্বপ্ন দেখা হয় তাদের ক্ষেত্রে ক্যান্থারিস 6 ওষুধটি ভালো কাজ করে। পিঠের দিকে যাদের বেদনা, আটকে ধরা, পিঠের নিচে বেদনা, এমন লক্ষণে কোকুলাস 6 ওষুধটি ভালো কাজ করে। খুব দুর্বল, প্রচুর মলত্যাগ, জনন ইন্দ্রিয় সহজেই উত্তেজিত হয়, এমন লক্ষণে অ্যাসিড ফস 6 ওষুধটি ভালো কাজ করে। যাদের অজীর্ণতা এবং কোষ্ঠকাঠিন্যতা এবং মাথার যন্ত্রণা বৃদ্ধি হয়, মাথা যন্ত্রণা করে, এমন লক্ষণে নাক্স ভূমিকা 30 ওষুধটি ভালো। আনুষাঙ্গিক ব্যবস্থা ও পথ্য। হস্তমৈথুন কুঅভ্যাসটি অবশ্যই পরিত্যাগ করতে হবে। জীবনযাত্রার মান উন্নয়নের সর্বদা চেষ্টা চালাতে হবে। সৎ চিন্তা, সৎ সঙ্গ, ইসলামিক বই পড়া প্রভৃতি অভ্যাস করতে হবে। পুষ্টিকর আহার যেমন হাফ বয়েল ডিম, দুধ, মাখন, মাছ, মাংস, টাটকা তরিতরকারি উপযুক্ত এবং সময় মতো খাবার খেতে হবে এবং সময় মতো গোসল বিশ্রাম দিতে হবে। রাত জাগরণ করা যাবে না, কোনো খারাপ নেশা করা যাবে না, স্বাভাবিক স্বাস্থ্যনীতি পালন করতে হবে। এ জাতীয় মানসিক বদঅভ্যাসজনিত রোগের ক্ষেত্রে ওষুধ তেমন কিন্তু কাজ লাগে না। শুধু সুন্দর ও সংযত জীবনযাপন এবং সময় মতো আহার যথেষ্ট উপকারী। এছাড়াও খেলাধুলা, গান বাজনা, বই পড়া, ধর্মসভায় যাওয়া, সৎ লোকের সঙ্গে বসবাস করা খুবই উপকারী। প্রিয় গাইস, ভিডিওটি অবশ্যই যাদের ভালো লাগবে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার এবং আমার পেজে ফলো করে আমার সাথেই থাকবে।